আপনারা জানেন যে ঢাকা শহরে অনিয়ন্ত্রিত ভাবে যেই অটোরিকশা এবং রিকশার সংখ্যা বৃদ্ধি, এটা আমাদের দীর্ঘদিনের একটা সমস্যা। এবং আপনারা জানেন যে এই যে অটোরিকশাগুলো চলাচল করে সেটা কতটা ঝুঁকিপূর্ণ, এবং আমাদের এই গত ঈদেও আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি যে 32% হচ্ছে এই দুর্ঘটনা ঘটেছে সড়কে, তার 32% হচ্ছে এই অটোরিকশার মাধ্যমে ঘটেছে। এবং এর একটা অনেক বড় অংশ হচ্ছে রেকর্ড হয় না, বা যারা আহত হন বা এবং হসপিটালে অনেকে যান না, ফলে এটা একটা রেকর্ডও থাকে না। সো রেকর্ডের 32% হলে এটা নন রেকর্ডের আরো বেশি হওয়ার কথা। তো এই যেহেতু এটা অনেক বড় এবং কমপ্লিকেটেড টাস্ক, তো এটাতে কেউ হাত দিতে চায়নি স্বাভাবিকভাবেই, কারণ এখানে অনেকগুলো স্টেক হোল্ডার, অনেকগুলো বিষয়, অনেকগুলো কমপ্লিকেশনস আমরা ফেস করেছি বিগত 7-8 মাসে। যখন স্থানীয় সরকার বিভাগ থেকে উদ্যোগটা নেওয়া হয়, তখনও আমরাও ভাবিনি যে এটা এত বেশি কমপ্লিকেটেড হবে। তবে আজকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই সকল স্টেক হোল্ডারদেরকে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন, ফেরদৌস ভাই। এখানে ডিজিটাইজেশনের জন্য আমাদের অ্যাপ ডেভেলপ করা, ওয়েবসাইট ডেভেলপ করার দিক থেকে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ফরেস্ট্রি ভাই এখানে আছেন। আমাদেরকে সড়ক ও মহাসড়ক বিভাগের পক্ষ থেকে সহযোগিতা করেছেন ফজল কবির ভাই এবং শেখ মঈনুদ্দিন ভাই, এবং একই সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ ভাই, এবং একই সাথে আমাদের মন্ত্রণালয়ের আইন শাখা, তারা এই সময়ের মধ্যে আইন সংশোধন এবং একটা পরিধান মালা তৈরি করা, সকল স্টেক হোল্ডারদের সাথে কথা বলে সবাই খুব দ্রুততার সাথে এবং স্পৃহার সাথে কাজ করেছে বলে আমি বলবো যে এই সময়টা খুব কম সময় একদম বাস্তবায়নে আমরা প্রথম স্টেপে চলে এসেছি। আমরা ট্রেনারদেরকে ট্রেন করব এবং তারপরে আমরা আমাদের রিক্সা চালকদেরকে ট্রেন করব, এবং ট্রানজিশনের প্রথম ধাপে আমরা পৌঁছাতে পেরেছি সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতার কারণে। সবাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। স্ট্র্যাটেজি নির্ধারণে খোদাবুজ ভাই অনেক টাইম দিয়েছেন এবং আমাদেরকে বারবার একসাথে করা এবং কাজগুলো ফলো আপ করা। তিনি আজকে যদিও আসতে পারেননি, তাকেও বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই যে প্রোটোটাইপ, যেটা এখন প্রোডাকশনে যাবে অ্যাপ্রুভালের পর, ফাইনাল অ্যাপ্রুভালের পর, সেই প্রোটোটাইপটা তৈরি করতে দীর্ঘদিন ধরে কাজ করেছে বুয়েটের এক্সপার্ট টিম। এখানে তাদের একজন প্রতিনিধি আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। তো সকলের একটা বৃহৎ প্রচেষ্টার একটা ফলাফল হচ্ছে আজকে আমরা এটার শুরুটা করতে পারছি, এবং আমরা প্রপার অ্যাকশন প্ল্যান নিয়েছি যে কিভাবে এটার বাস্তবায়নটা হবে। এবং আমাদের পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি, যাতে করে এখানে কোনো হাতের সংস্পর্শ না থাকে। আপনারা জানেন হাতের সংস্পর্শ মানেই এবং লাইসেন্স মানেই আমাদের এখানে অবৈধ লেনদেনের একটা সুযোগ তৈরি হয়। আমরা আমাদের রিক্সা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডমিশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই। এবং পুরো প্রক্রিয়াটা অনলাইনে হবে। রিক্সা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিক্সাগুলোতে কিউআর কোড থাকবে, কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে, আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন।